হ্যালো গাইস, আবারও চলে আসলাম সেই আপনাদের সাথে শেয়ার করতে সেই অদ্ভুত গ্রামের গল্প। এই গ্রামে আসলে বলতে গেলে আপনাদের বলে বোঝাতে পারবো না, যদি আপনারা না আসেন কখনো না দেখেন তাহলে হয়তো বুঝতে পারবেন না। কিন্তু হচ্ছে কি, এই গ্রামে এমন এমন ব্যাপার আছে যেটা আপনি দেখলে মানে চমকে যাবেন। যেমনটা হচ্ছে কি, এই গ্রামে অনেক ভূতের বাড়ি আছে, অনেক পুরনো আর কি রাজবাড়ি আছে, ওইখানে এখন মানুষ থাকে না। তো ওইখানে এখন আত্মা ভূত পেতনি, যদি আমি বিশ্বাস করি না, কিন্তু মানুষে বলে যে অনেকে নাকি দেখছে। আমি কখনো দেখি নাই, আমি এগুলো বিশ্বাস করি না। তো মানুষ ওখানে মাঝে মাঝে ভয় পায়, যায় দেখে। আমার মনে হইতেছে যে এগুলো আসলে গুজব, কিন্তু আমি বিশ্বাস করি না, কিন্তু কখনো দেখি নাই তো নিজের চোখে। তো আমার ছোটো ভাই সেদিনকে নাকি দেখছে, তো সেই ক্ষেত্রে ও আমার আপনাদের সাথে শেয়ার করবে যে কতটা সত্যি কতটা মিথ্যে। তো ছোটো ভাই, তুমি শুরু করো তোমার সাথে, আমার শৈশবের কাহিনী। তোমার সাথে ঘটে যাওয়া সেই ভূতের বাড়ি, সেই ভূতের গল্প, যেটা শোনার জন্য দর্শক মণ্ডলীরা আর তোমার কথা শোনার জন্য আগ্রহী অপেক্ষায় বসে আছে। তো এবার শুরু করো তোমার সেই ভূতের গল্প। একটু বিজি আছি, মিটিং আছে, একটু 10 মিনিট পরে ফোন দিতেছি। হ্যালো, হাউ আর ইউ? আসসালামু আলাইকুম। আসলে বিষয়টা হচ্ছে, এই কিছুদিন আগে, বেশি দিনও হয় না, আপনার কাহিনীটা আমি তখন ওয়ার্ল্ড কাপ চলে, ফুটবল ওয়ার্ল্ড কাপ, ওটা কী বলে, ফিফা না কী বলে ওটারে, ফিফা ফিফা ওয়ার্ল্ড কাপ সম্ভবত। ওইটা চলে কোনটাঘাটা বাজারে, আমি গেছি খেলা দেখতে। তারপর হয়েছে কি, আপনার ওই দিন আর্জেন্টিনার খেলা চলে, তা আমি হচ্ছে একজন ব্রাজিল সাপোর্টার। আর্জেন্টিনার খেলা চলে, তা আমি ওই দিন রাত্রে 1টায় শুরু হইতো খেলা। আমি করছি কি, আমার ওই দিন শরীরটা খারাপ লাগতেছে, আমি 1টার আগে 12:30টার দিকে আমি বের হয়ে বাজার থেকে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। তো 12:30টার দিকে বাসার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওই জায়গা আর কি একটা আতঙ্কমূলক একটা জায়গা। ওই জায়গা নাকি কিছুদিন আর কি বিগত 2 বছর বা 3 বছর আগে একটা ছেলে, আমার একটা চাচাতো ভাই, ওর মামাকে নাকি, ওর মামা গাড়িতে ওর মামা আর কি গাড়ি চালাইতো রায়ন্দা বাজার, আবার 15 টাকা ভাড়া। ওই রায়ন্দা বাজার থেকে যাত্রী নিয়ে আসছে। তো যাত্রী করছে কি, ব্রিজ আতঙ্কের ব্রিজ, ওই ব্রিজতে ওই জায়গা নাকি বলছে যে আমি নামবো ওই জায়গা। এখন ওই ড্রাইভার যদি প্যাসেঞ্জার যদি বলে আমি নামবো, ড্রাইভার তো কিছু করার নাই, আসলে কিছু করার নাই। তো ড্রাইভার নামাই দিছে। ড্রাইভার আবার ধূমপান করতো, সিগারেট খাইতো। তো ড্রাইভার হাতে সিগারেট ছিল, তখন কিছু হয় নাই। ওই জায়গায় যে গাড়ি থামাইছে নামানোর জন্য, আপনার প্যাসেঞ্জার উধাও, অথচ 5 টাকার একটা কয়েল গাড়িতে পড়ে রয়েছে। তো ড্রাইভার অবাক, হঠাৎ কী হইলো। আর তার হাতে ব্রিজ ছিল, সে গাড়ি ঘুরাইছে, ওই ব্রিজের পরেই গাড়ি ঘুরানোর পরে যখন সিগারেটটা ফালাই দিছে, তখন সে নাকি দেখে ওই জায়গায় সে হুঁশ ফেরার পরে দেখে কিচ্ছু মনে নাই তার। তারপর 2-4 লোক এসে নাকি তার বাসায় আর কি পৌঁছাই দিছে। তারপরে বাসায় এসে হুঁশ ফিরছে। তো আমিও তখন ব্রিজের উপরে উঠলাম, আমার আর কি ভয় তেমন নাই, হালকা পাতলা, তো একটু সবাইরই ওটা স্বাভাবিক। আমি যখন ব্রিজের উপরে উঠলাম, ওই যে ব্রিজে কোনটাঘাটা বাজার থেকে আসি, তখন ব্রিজের উপরে উঠলাম, তখন আমার মনে একটা কিরম জানি একটা ভয় ফিল হইতেছে। তো আমি কি করলাম, আমি চুপচাপ দোয়া কালাম পড়ে হাঁটতেছি। তখন হঠাৎ আমার হুঁশ নাই। তারপর যখন হুঁশ পেলো, তখন দেখি এই যে আমাদের একটা বড় ভাই আছে, গাজী ইমরান ভাই, ওনাদের বাসার সামনে দেখি আমি। হুঁশ ফেরার পর তারা আমার ডাকছে, আমি আর কি চিল্লাইছি নাকি শুনলাম, ইমরান ভাই বললো আমি নাকি চিল্লাইছি। তো চিল্লানোর পর তারা আসলো, এসে আমার ফোন টোন কোন জায়গায় কী গেছে তা খুঁজা পাই নাকি, অন্ধকারে পাইনি। তারপর তারা লাইট ধরছে, তারপরে খুঁজে পাইছি। তো বিষয়টা হয়েছে, যদি ভয় পাই তো ভয় না পাইলে কিছু না। আরও মানে ওই যখন বেহুশ হওয়ার আগে কিছুক্ষণ আগে দেখি পিছন থেকে গরমর শব্দ আসতেছে। তো ওই কারণে আর কি একটু ভয় বেশি হয়েছে। ওই কারণেই হয়তো আমার হুশ কিরম যেন একটা কী বলবো আর কি, কী হয়েছিল বইলে বুঝাতে পারবো না আপনার। এই হচ্ছে আপনার কাহিনী। তারপর ওনারা লাইট ধরলো, মোবাইল ফোন করলাম, করে তারপর বাসায় আসলাম। পরের দিন থেকে আবার ওই খেলা দেখতে গেছি। ওই যে সময় আমার এই ভূতের কাহিনী হয়েছে, তার আপনার আজকে এই কাহিনী হয়েছে ভূতের, আগামীকালকে ছিল আমার পরীক্ষা, 9-এর টেস্ট পরীক্ষা।
ডাইনের টেস্ট পরীক্ষা ছিল, তা ওই ডাইন হাতের ছাল উঠে গেছিলো, তারপর অনেক অনেক জায়গায় ব্যথা পাইছিলাম, রক্ত পড়ছে, বাট পরীক্ষা দিতে কষ্ট হয়েছে। পরীক্ষা রেজাল্টও খারাপ হয় না, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এই হচ্ছে আমার কাহিনী। এখন মানিক ভাইয়ের কাছে শোনেন। হ্যালো গাইস, আপনারা তো এতক্ষণ শুনলেন সেই কাঙ্ক্ষিত ভূতের গল্প, যেটা আমি একদম বিশ্বাস করি না, আর আমার কখনো বিশ্বাস হবে কি না সেটাও বলতে পারি না। কিন্তু আমি মনে করি এটা সম্পূর্ণ কাল্পনিক একটা বিষয়। ভয় পাইলে এটা হচ্ছে কি আমি যেটা মনে করি, এটা হচ্ছে কি মানুষের যখন মানুষ একা একা হাঁটে বা কেউ তার সাথে থাকে না, তার মনের ভিতরে নানা প্রশ্ন মনে করেন জন্মায়। যেমনটা হচ্ছে গিয়া সে এরকম মনে হয় যে তার পিছনে কেউ আছে, বা এখানে যদি ভূত থাকে, যদি তারে ধরে, এরকমটা মনে হয়। এই কারণে হচ্ছে গিয়ে মানুষের এটা হচ্ছে একটা মেন্টালিটি প্রবলেম। এটার কারণে মনে হচ্ছে মানুষ ভয় পায়। আমি সেটা বিশ্বাস করি। ভূত বলে কিছু নাই, ভূত আত্মা পেত এইগুলো বলতে কিছু নাই। হ্যাঁ, জিনপরি আছে, এটা আমি মানি, আর এটা কোরআনেও আছে লেখা, জিনপরি আছে। কিন্তু ভূত আছে কি না আদৌ এটা আমি কখনো পাই নাই কোনোখানে, আর এটা আমি বিশ্বাসও করি না। তো মানসিক হাতে মানে আমি গ্রামে আসার পরে অনেকের মুখে শুনছি, আমার ফ্যামিলি থেকে আমার বলছে যে একা একা রাতের জন্য এখান থেকে হাঁটাচলা না করি। তো আমি বলছি কেন, তো এরকম বললো আম্মু আমার, যেরকম এরকম এখানে অনেক মানুষের ধরছে পাশরাইছে নাকি, এখান থেকে মানুষ উদয় হয়ে যায়, কেউ খালে পড়ে যায়, কেউ বিয়ে হইয়া পড়ে থাকে, নাকি পরে নাকি তার মানুষ এনে ফালানো পায়, হাত পা নাকি ছাইলে যায়, কাটা কোটা দাগ থাকে। এরকমটা দেখা গেছে যে আসরের দাগ থাকে গলায়, বুকে, পিঠে। তো আমি তো নিজের চোখে দেখিনি, এই জন্য বিশ্বাস করতেছি না। অনেকেই নাকি দেখছি নিজের চোখে। তো আমি বিশ্বাস করি না। তারপরও আমি আপনাদের সঙ্গে আবার আমার দেখা হবে, আর আমি আশা করি আপনাদের লাইভের মাধ্যমে আমি ওইখানে যাবো একদিন, আর রাতে, অনেক গভীর রাতে আপনাদের সাথে শেয়ার করব আসলে ওইখানে কি আছে, কিছু কি আছে কি না, এটা দেখার জন্য। আর আপনারাও দেখবেন আমার লাইভ, তখন আমি লাইভ চালু করব, লাইভে থেকে এখানে যাব। তো আমি বিশ্বাস করি না যে এখানে কিছু আছে কি না, কিন্তু তারপর আমি মানুষে এতবার বলে আমাকে, বা অনেকবার বলছে, তো আমি পরীক্ষা করার জন্য একবার যাব এখানে, আপনাদের সাথে নিয়ে, সঙ্গে নিয়ে। আপনারা সবাই লাইভে থাকবেন অবশ্যই। আর আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি, দেখা হবে। আপনারা সবাই অপেক্ষায় থাকবেন সেই ভূতের গল্পর সেই স্থান, যে ব্রিজটার নাম বললো, এই ব্রিজের ওইখানে আমি যাবো একদিন। আপনারা আশায় থাকবেন, অপেক্ষায় থাকবেন। অবশ্যই আপনাদের নিয়ে ওইখানে লাইভ করব, আপনারা সবাই লাইভ দেখতে পারবেন। আর সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার সুস্থতা কামনা করবেন। আমিও চাই আপনারা সবসময় ভালো থাকেন, সুস্থ থাকুন, সবসময় আমার লাইভ দেখুন। আর এর বেশি আর কি একটা মানুষ আশা করতে পারে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, আর অবশ্যই দেখা হবে সেই ভূতেরও যে কাহিনী, যেখানে যে ভূতের গল্পটা, ওই জায়গায় আবারও আপনাদের সাথে দেখা হবে। তো ততক্ষণ আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে এই পর্যন্ত বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।